লাইট ক্যামেরা অ্যাকশনের চীনা জগৎ থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক চাক দে এক্সপ্রেস দিয়ে পর্দায় ফেরার কথা থাকলেও তা এখন অনিশ্চয়তার মেঘে ঢাকা। তবে গ্ল্যামার দুনিয়ার এই অনিশ্চয়তা বা ক্যারিয়ারের ভাটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন অভিনেত্রী, বরং মাতৃত্বের স্বাদে খুঁজে পেয়েছেন জীবনের নতুন অর্থ ও গন্তব্য। ভক্তদের মনে একটাই প্রশ্ন, অনুষ্কা কি তবে অভিনয় ছেড়ে দিলেন? আসুন দেখে নেওয়া যাক অনুষ্কার এ রহস্যময় অন্তর্ধানের পেছনের আসল কারণ। 2008 সালে যশরাজ ফিল্মসের ব্যানারে বলিউডে পা রেখেছিলেন অনুষ্কা শর্মা। শাহরুখ খানের বিপরীতে রাবনে বানাদি জোড়ি দিয়ে প্রথম ছবিতে বাজিমাত, ব্যান্ড বাজা বারাত ছবিতে তার প্রাণবন্ত অভিনয় তাকে সেরা অভিনেত্রীর কাতারে নিয়ে আসে। এরপর জাব তাক হ্যায় জান, পিকে, সুলতান এবং এ দিল হ্যায় মুশকিলের মতো একের পর এক ব্লকবাস্টার হিট ছবি তিনি উপহার দিয়েছেন। তিনি সে বিরল অভিনেত্রীদের একজন যারা বলিউডের 3 খান মানে শাহরুখ, সালমান ও আমিরের সাথে সুপারহিট মুভি করেছেন। মাত্র 25 বছর বয়সে তিনি তার ভাই কর্ণেশ শর্মার সাথে মিলে ক্লিনসেট ফিল্মস নামের প্রোডাকশন হাউস শুরু করেন। যেখানে অন্য হিরোইনরা রোমান্টিক ডান্স গানে ব্যস্ত, সেখানে অনুষ্কা প্রযোজক হিসেবে NH10 এর মতো ডার্ক থ্রিলার বেছে নেন। পরি, বুলবুল কিংবা ওটিটির মাস্টারপিস পাতাল লোক সবই অনুষ্কার সাহসিকতার পরিচয় দেয়। 2013 সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা হয় বিরাট কোহলির সাথে। সেই বন্ধুত্ব থেকেই প্রেম। এরপর দীর্ঘ জল্পনা কল্পনার পর 2017 সালে ইতালির তাস্কেনিতে এক গোপন ও রাজকীয় বিয়ের মাধ্যমে তারা বিরুষ্কা নামে পরিচিতি পান। তাদের এই মিলন কেবল দুটি মানুষের নয়, বরং বলিউড এবং ক্রিকেটের এক অনন্য মেলবন্ধন ছিল। বিয়ের পর অনুষ্কা তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে শুরু করেন। 2018 সালে তার অভিনীত জিরো ছিল বড় পর্দায় তার শেষ কাজ। যদিও ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়নি, কিন্তু অনুষ্কার ক্যারিয়ার তখনও ছিল অনন্য উচ্চতায়। কিন্তু 2018 সালের পর থেকে তিনি এক অদ্ভুত নীরবতা অবলম্বন করেন। বিয়ের পর তিনি বুঝতে পারেন ব্যক্তিগত জীবনের শান্তি তার কাছে অনেক বেশি দামি। 2021 সালে কন্যা ভামিকা এবং 2024 সালে পুত্র আকায়ের জন্মের পর অনুষ্কার জীবন সম্পূর্ণ বদলে যায়। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, মাতৃত্ব আমার জীবন বদলে দিয়েছে। আমি আর এমন কোনো অবতারে বা জীবনে ফিরে যেতে চাই না যা আমার সন্তানদের চেনে না। এই একটি লাইনই বলে দেয় কেন তিনি চাক দে এক্সপ্রেসের মতো বড় প্রজেক্ট থাকা সত্ত্বেও সেভাবে সামনে আসছেন না। ঝুলন গোস্বামীর বায়োপিকের জন্য তিনি কঠোর পরিশ্রম করেছিলেন, কিন্তু মাতৃত্বকালীন বিরতি এবং ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে সেই সিনেমাটির ভবিষ্যৎ এখন কিছুটা অনিশ্চিত। তিনি এখন সন্তানদের শৈশবকে ফ্রেমবন্দী করতে বেশি আগ্রহী, স্ক্রিপ্ট পড়তে নয়। অনুষ্কার জীবনে বড় একটি পরিবর্তন এসেছে আধ্যাত্মিকতার মাধ্যমে। ইদানিং তাকে প্রায় দেখা যায় বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে। নিরামিষাসী জীবনযাপন, আধ্যাত্মিক দীক্ষা এবং একদম সাধারণ জীবন। বিরাট ও অনুষ্কা এখন একই পথে হাঁটছেন। এই আধ্যাত্মিক শান্তি হয়তো অনুষ্কাকে শিখিয়েছে যে গ্ল্যামার ওয়ার্ল্ডের বাইরে একটি বিশাল জগৎ আছে। বর্তমানে অনুষ্কা ও বিরাট তাদের সন্তানদের নিয়ে বেশিরভাগ সময় লন্ডনে কাটাচ্ছেন। 2025 সালের মে মাসে বিরাটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর গুঞ্জন আরও জোরালো হয়েছে যে এই দম্পতি হয়তো পাকাপাকিভাবে বিদেশের মাটিতে সাধারণ জীবন কাটাবেন। অনুষ্কা এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি পরিবার ছাড়া অন্য কিছুর সাথে খুব বেশি জড়ান না। কাজকে উপভোগ করলেও পরিবারের শান্তি তার শেষ গন্তব্য। বিরাটের অবসরের নোটটিতেও অনুষ্কার অবদানের কথা বারবার উঠে এসেছে। তারা দুজনেই এখন লাইমলাইট থেকে দূরে থাকতে চাইছেন। তার প্রোডাকশন হাউস ক্লিনসেট ফিল্মস থেকে দারুণ সব কাজ উপহার দিচ্ছেন তিনি। তিনি হয়তো বলিউডে নেই, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে এবং তার সাজানো সুখের সংসারে তিনি বড্ড বেশি উজ্জ্বল।